হাই ডিয়ার ভিউয়ার্স, এমএস ইংলিশ প্রোগ্রামে শুভেচ্ছা ও অভিনন্দন। সেন্টেন্সকে সহজ ভাষায় শেখার ধারাবাহিকতায় সেন্টেন্সের 6 নাম্বার ক্লাসে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সমস্ত আলোচনা শিখব। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজিলি, প্লিজ ওয়াচ মাই ভিডিও till at the last moment. Okay, let's start our class. আপনারা যারা সেন্টেন্সকে সহজ ভাষায় শিখে মনে রাখতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে 5টি সেন্টেন্সের ভিডিও দেওয়া আছে, প্লিজ আপনারা একটু দেখে আসেন। আমরা প্রথমে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি এই বিষয়টা একটু জেনে নেই। যে ওয়ার্ড, ফ্রেজ অথবা সেন্টেন্স দ্বারা মনের মধ্যে হঠাৎ আনন্দ, দুঃখ, কষ্ট, সুখ, বেদনা, আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড, ফ্রেজ অথবা সেন্টেন্স দ্বারা মনের মধ্যে হঠাৎ কোনো কিছু উদয় হবে, অর্থাৎ আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, সুখ হতে পারে, বেদনা হতে পারে, আবেগ হতে পারে এবং বিস্ময় যে কোনো কিছু হতে পারে। তখনই আমরা সেই সেন্টেন্স, ফ্রেজ অথবা ওয়ার্ডকে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু ক্লিয়ার হই। ফায়ার, ফায়ার, এই ফায়ার এখানে একটি ওয়ার্ড। যখন আমরা আগুন আগুন কোনো কিছু বলবো চিৎকার করে, তখন আমাদের মনের মধ্যে হঠাৎ কোনো কিছু উদয় হবে। এই জন্য এই ওয়ার্ডের শেষে অবশ্যই এক্সক্লেমেটরি সাইন হবে। এরপর অ্যালাস, আই অ্যাম আনডন, এই অ্যালাস দ্বারা এখানে মনের মধ্যে হঠাৎ কোনো কিছু উদয় হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ, এই সেন্টেন্সটিও এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এই সেন্টেন্স দ্বারাও কর্তার মনের মধ্যে হঠাৎ কোনো কিছু উদয় হয়েছে। এরপর হাউ অনেস্ট দ্য ম্যান ইজ, এই সেন্টেন্সটিও এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর হোয়াট এ চেঞ্জ, কি পরিবর্তন, এই সেন্টেন্স, এই ফ্রেজটি দ্বারা মনের মধ্যে হঠাৎ কোনো কিছু উদয় হয়েছে, এই জন্য এই ফ্রেজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর কিছু ওয়ার্ড অথবা কিছু ফ্রেজ অথবা কিছু সেন্টেন্স ডায়ালগে আমরা দেখি সেই সেন্টেন্স, ওয়ার্ড অথবা ফ্রেজের শেষে এক্সক্লেমেটরি সাইন আছে। সেটা কিভাবে হয় আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। জয়, জয় বলেছে মাই ফাদার হ্যাজ ডায়েড, আমার বাবা মৃত্যুবরণ করেছে। সুমন শোনার সঙ্গে সঙ্গে বলল হোয়াট, কি। তাহলে এই সেন্টেন্সটা শোনার সঙ্গে সঙ্গে সুমনের মনের মধ্যে হঠাৎ কোনো কিছু উদয় হয়েছে, এই জন্য এই কি আমরা এই হোয়াটের পরে আমরা এক্সক্লেমেটরি সাইন দিয়েছি, এই জন্য এই ওয়ার্ডকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এখন আমরা শিখব এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে খুব দ্রুত বের করতে পারি, অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের চেনার শর্টকাট কিছু ওয়ে শিখব। চলুন শিখে নেই। নাম্বার 1, সেন্টেন্সে যদি নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন থাকে, তাহলে ওই সেন্টেন্সকে আমরা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর দ্বিতীয় নাম্বার, সেন্টেন্সের শুরুতে যদি হোয়াট, হাউ থাকে এবং ওই সেন্টেন্স এর শেষে প্রশ্নবোধক চিহ্ন না থেকে যদি এক্সক্লেমেটরি সাইন থাকে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। তৃতীয় নাম্বার, সেন্টেন্সের শুরুতে যদি ইফ, হ্যাড, ওয়ার থাকে এবং ওই বাক্যে যদি এক্সক্লেমেটরি সাইন থাকে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শর্টকাট চেনার উপায় দেখে আপনাদের মনের মধ্যে অবশ্যই কনফিউশন শুরু হয়ে গেছে, কারণ এই হোয়াট, হাউ এবং হ্যাড অথবা ওয়ার সেন্টেন্সের শুরুতে থাকলে ওই সেন্টেন্সের শেষে আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন হয়, কিন্তু না, কখনো কখনো এই সেন্টেন্সগুলো শুরুতে থাকলে প্রশ্নবোধক চিহ্ন না হয়ে নট অফ এক্সক্লেমেশন অথবা এক্সক্লেমেশন সাইন থাকলে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আমরা এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের চেনার উপায়গুলো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। উদাহরণ নাম্বার 1, হুররা,
উই হ্যাভ ওয়ান দ্য গেম। এই সেন্টেন্সে এক্সক্লেমেটরি সাইন আছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো, কারণ এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হোয়াট এ নাইস পেন ইট ইজ। এই সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু হয়েছে, কিন্তু শেষে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হাউ ফাইন দ্য বার্ড ইজ। এই সেন্টেন্সটি হাউ দ্বারা শুরু হয়েছে, কিন্তু শেষে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর ইফ আই ওয়ার এ কিং। সেন্টেন্সটি ইফ দ্বারা শুরু হয়েছে এবং শেষে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর ওয়ার আই এ কিং। এই সেন্টেন্সটি ওয়ার দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, শেষে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হ্যাড আই মাস মানি। এই সেন্টেন্সটি হ্যাড দ্বারা শুরু হয়েছে এবং সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আমাদের মনের মধ্যে কনফিউশন আবার, ইফ যুক্ত সেন্টেন্স কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় না। এই কনফিউশনগুলো আমরা দূর করব একটি নোটের মাধ্যমে। নোটটি হলো নোট নাম্বার 1, হোয়াট, হাউ, হ্যাড, ওয়ার। এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স ও গঠন করতে পারে, অর্থাৎ এই হোয়াট, হাউ, হ্যাড, ওয়ার সেন্টেন্সের শুরুতে বসে কখনো কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্সও গঠন করতে পারে। এরপর ইফ আবার কখনো কখনো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্সও গঠন করতে পারে। তাহলে এই সমস্ত বিষয় আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়ে নোটে দেখেছি কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার পাশাপাশি অন্য কোনো সেন্টেন্সও হতে পারে। ওয়ার্ডগুলো হলো হোয়াট, হাউ, ওয়ার, হ্যাড। এই সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সও হতে পারে। এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেও হতে পারে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। হোয়াট ডু ইউ প্লে। তুমি কি খেলো। এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স না, এই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়েছে, এই জন্য প্রশ্নবোধক সাইন হবে, নট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন হবে না। এরপর ওয়ার ইউ গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে গিয়েছিলে। সেন্টেন্সের শুরুতে ওয়ার রয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হ্যাড হি ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটি হ্যাড দ্বারা শুরু হয়েছে, কিন্তু এই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝানো হয়েছে, এই জন্য এই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক সাইন হবে, এক্সক্লেমেশন সাইন হবে না। এরপর নোটে আমরা আরও একটি নিয়ম দেখছি, যেটি ইফ শুধুমাত্র এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করা হয় না, এটি কমপ্লেক্স সেন্টেন্স অথবা কন্ডিশনাল সেন্টেন্সেও ব্যবহার হয়। আমরা এই বিষয়টা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হই। ইফ ইউ কাম হেয়ার আই উইল গো দেয়ার। এই সেন্টেন্সটি একটি কন্ডিশনালমূলক সেন্টেন্স, কারণ ইফ ইউ কাম হেয়ার, যদি তুমি এখানে আসো, আই উইল গো দেয়ার, তাহলে আমি সেখানে যাব। তাহলে এই সেন্টেন্সের অর্থ দ্বারা বোঝা যাচ্ছে সেন্টেন্সটি কন্ডিশনাল সেন্টেন্স, এই জন্য একে আমরা কন্ডিশনাল সেন্টেন্সও বলবো। এরপর এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারি, কারণ এই ইফ এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারি। তাহলে আমরা শিখতে পারলাম এই হোয়াট, হাউ, ওয়ার, হ্যাড, ইফ শুধুমাত্র এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হবে তা না, অন্য কোনো সেন্টেন্সেও ব্যবহার হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা জানবো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে আমরা গঠন করে ইংলিশে ইউজ করে থাকি।
অধিকাংশ বইয়ে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের পূর্ণাঙ্গ গঠন পাই না। আমরা আজকে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের পূর্ণাঙ্গ গঠন শিখব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফার্স্ট গঠন এক্সক্লেমেটরি ওয়ার্ড প্লাস এক্সক্লেমেটরি সাইন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। তাহলে আমরা দেখলাম প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, এরপর এক্সক্লেমেটরি সাইন থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এরপর ফুল স্টপ হবে। আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে এই গঠনটা ক্লিয়ার হব। অ্যালাস, আই অ্যাম আনড্রন। এই অ্যালাস একটি এক্সক্লেমেটরি ওয়ার্ড, এরপর এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এরপর আই ইউজ সাবজেক্ট, তারপর এম এখানে মূল ভার্ব, আনড্রন আদার্স, এরপর ফুল স্টপ বসেছে। এরপর হুররা, উই হ্যাভ অন দ্য গেম। হুররা এক্সক্লেমেটরি ওয়ার্ড, এরপর এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এরপর সাবজেক্ট ভার্ব আদার্স প্লাস ফুল স্টপ রয়েছে। এরপর ওহ মাই মাদার হ্যাজ ডাইড। ওহ এক্সক্লেমেটরি ওয়ার্ড, এরপর এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এরপর সাবজেক্ট ভার্ব, তারপর আদার। আমরা অধিকাংশ সময় চিন্তা করি আসলে এই এক্সক্লেমেটরি ওয়ার্ড আসলে এই অ্যালাস, এই হুররা, এই আহ, এই তিনটির মধ্যেই কি সীমাবদ্ধ? আসলে তা না। এক্সক্লেমেটরি ওয়ার্ড অনেক কিছু হতে পারে, যেমন উহ অর্থে ব্যবহার করা হয়, এরপর আহ দুঃখ সূচক অথবা আনন্দ সূচক অর্থে ব্যবহার করা হয়, এরপর অ্যালাস হাই হাই অর্থে ব্যবহার করা হয়, এরপর ওস সে কি এই অর্থে ব্যবহার করা হয়, এরপর ওয়াও কি দারুণ এই অর্থে ব্যবহার করা হয়, এরপর ওয়াসাম অসাধারণ এই অর্থে ব্যবহার করা হয়, এরপর অ্যামেজিং আশ্চর্যজনক এই অর্থে ব্যবহার করা হয়, এরপর ব্রেভ সাহসী, এরপর ফ্যান্টাস্টিক চমৎকার, এরপর আনবিলিভেবল অবিশ্বাসযোগ্য। এছাড়াও আরও অনেক এক্সক্লেমেটরি ওয়ার্ড রয়েছে যা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইউজ করে থাকি। এই ইউজের স্ট্রাকচার হচ্ছে প্রথমে এক্সক্লেমেটরি এই ওয়ার্ডগুলো যে কোনো একটি হবে, তারপর এক্সক্লেমেটরি সাইন হবে, এরপর সাবজেক্ট হবে, এরপর ভার্ব হবে, এরপর অবজেক্ট অথবা আদার্স হবে, এরপর ফুল স্টপ হবে। এই এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো ছাড়াও আরও অনেক এক্সক্লেমেটরি ওয়ার্ড রয়েছে। আমরা চাইলে এই এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো দিয়ে এই গঠনের মাধ্যমে অনেক সেন্টেন্স তৈরি করে ইউজ করতে পারবো। আমরা এই হোয়াটকে সেন্টেন্সের মধ্যে দেখলেই আমরা মনে করি এই হোয়াট মনে হয় শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে, কিন্তু না, এই হোয়াট সেন্টেন্সে 4টি ক্যাটাগরিতে ইউজ হয়ে থাকে। নাম্বার 1, এই হোয়াট এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হয়, এরপর এই হোয়াট ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে ব্যবহার হতে পারে, এরপর এই হোয়াট কনজাংশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার হতে পারে, এরপর এই হোয়াট প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার হতে পারে। আমরা শুধুমাত্র এই গঠনে শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে হোয়াটকে আমরা গঠন করে ইউজ করে থাকি। এই হোয়াটের এক্সক্লেমেটরি সেন্টেন্সের নাম্বার 1 গঠন হচ্ছে হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা নাউন প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন। আমরা বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হই। হোয়াট এ নাইস পেন ইট ইজ। এখানে এই সেন্টেন্সে হোয়াট শুরুতে রয়েছে, এরপর এ অথবা অ্যানের যে কোনো একটা ইউজ করা হয়েছে, এরপর নাইস এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, এরপর পেন হচ্ছে নাউন, এই পেনের প্রোনাউন ফর্ম ইট, এরপর ইজ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এরপর নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন রয়েছে। এই জন্য এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হোয়াট অ্যান ইন্টারেস্টিং পোয়েম ইট ইজ। এই হোয়াট এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে বসেছে, এরপর এ অথবা অ্যানকে ইউজ করা হয়েছে, এরপর
ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, এরপর পয়েম হচ্ছে নাউন, এরপর পয়েমের প্রোনাউন ফর্ম ইট, এরপর ভার্ব, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে হট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সাইন। আমরা বিষয়টা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। হোয়াট এ ফুল ইউ আর। হোয়াট এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়েছে, এরপর এ অথবা এন এর যে কোনো একটি, এরপর ফুল এখানে অ্যাডজেক্টিভ, এরপর ইউ প্রোনাউন ফর্ম, এরপর আর ভার্ব, এরপর নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর হট অ্যান্ড অনেস্ট হি ইজ। এই হোয়াট শুরুতে রয়েছে, তারপর এ অথবা এন এর যে কোনো একটি, এরপর অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ, এরপর হি প্রোনাউন ফর্ম, এরপর ইজ, তারপর নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে। এই হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের পর অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পর যদি কখনো কোনো প্রকার নাউন আসে, তাহলে অবশ্যই সেই নাউনের প্রোনাউন ফর্ম ইউজ করতে হবে। আর যদি নাউন না হয়ে শুধুমাত্র প্রোনাউন হয়, তাহলে অন্য কোনো কিছু ইউজ করতে হবে না, শুধুমাত্র ভার্ব লিখতে হবে, এরপর নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। আমরা বিষয়টা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। হোয়াট এ পোর ম্যান হি ইজ। হোয়াট এখানে সেন্টেন্সের শুরুতে রয়েছে, এরপর এ রয়েছে, এরপর পোর অ্যাডজেক্টিভ, এরপর নাউন রয়েছে। ম্যান এখানে নাউন, এই জন্য এই নাউনের আমরা প্রোনাউন ফর্ম ইউজ করেছি, এরপর ভার্ব ইউজ করেছি, তারপর নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন রয়েছে। এই সেন্টেন্সের দিকে আমরা একটু লক্ষ্য করি। হোয়াট অ্যান্ড অনেস্ট হি ইজ। এখানে হোয়াট রয়েছে, তারপর এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ রয়েছে, এরপর এই অ্যাডজেক্টিভের পর কোনো নাউন ফর্ম নেই, শুধুমাত্র প্রোনাউন ফর্ম ইউজ করা হয়েছে, এই জন্য অন্য কোনো ফর্ম ইউজ করা হয় নাই। যদি এখানে নাউন ফর্ম ইউজ করা হতো, তাহলে সেই নাউনের প্রোনাউন ইউজ করতে হতো। হোয়াটের তৃতীয় নাম্বার নিয়ম হচ্ছে প্রথমে হোয়াট, এরপর এ অথবা এন, এরপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রোনাউন, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই গঠনে কোনো ভার্ব থাকবে না। আমরা বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হই। হোয়াট এ ফাইন পিকচার। এখানে শুরুতে হোয়াট রয়েছে, এরপর এ অথবা এন রয়েছে, এরপর অ্যাডজেক্টিভ ফাইন রয়েছে, এরপর পিকচার নাউন রয়েছে। এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হোয়াট এ গুড লাক, এরপর হোয়াট এ লাকি বয়। এই দুইটি সেন্টেন্সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনো ভার্ব নেই, কিন্তু তবুও আমরা এই সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। চতুর্থ নাম্বার নিয়ম হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের পর কোনো নাউন প্রোনাউন অথবা কোনো ভার্ব নেই, শুধুমাত্র হোয়াট অথবা এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ এখানেই শেষ হয়েছে। আমরা এই গঠনটি এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হই। হোয়াট এ চেঞ্জ, কি পরিবর্তন, এরপর হোয়াট এ ফুল, কি বোকা, হোয়াট এ লাক, কি ভাগ্য। এখানে শুরুতে হোয়াট রয়েছে, এরপর এ অথবা এন রয়েছে, এরপর চেঞ্জ এখানে অ্যাডজেক্টিভ, ফুল এখানে অ্যাডজেক্টিভ, লাক এখানেও অ্যাডজেক্টিভ। তাহলে এই তিনটি সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর পঞ্চম নাম্বার নিয়ম হচ্ছে ডায়ালগে আমরা কখনো কখনো দেখি হোয়াট এর পর এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই হোয়াটের পর অন্য কোনো ওয়ার্ড নেই, তবুও সেই হোয়াটকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আমরা বিষয়টা একটু ক্লিয়ার হই এক্সাম্পলের মাধ্যমে। সুমন মাই ফাদার হ্যাজ ডাইড। সুমন বলল তার বাবা মৃত্যুবরণ করেছে। জয় শোনার সঙ্গে সঙ্গে হোয়াট বলল, এরপর এক্সক্লেমেটরি সাইন।
তাহলে এই হোয়াটকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আমরা এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের 3 নাম্বার গঠন শিখব। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি এই নিয়মাবলী শিখব। হাউ এর প্রথম নাম্বার নিয়ম, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা এন প্লাস নাউন প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সাইন। এই গঠনের আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। হাউ অনেস্ট এ ম্যান হি ইজ। তাহলে এই এক্সাম্পলের শুরুতে হাউ রয়েছে, এরপর অনেস্ট অ্যাডজেক্টিভ, এরপর এ অথবা এন এর যে কোনো একটি, এরপর নাউন, এরপর ওই নাউনের প্রোনাউন ফর্ম, এরপর ইজ ভার্ব, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হাউ বিউটিফুল অ্যান অ্যাপেল ইট ইজ। এই সেন্টেন্সের শুরুতে হাউ রয়েছে, এরপর বিউটিফুল অ্যাডজেক্টিভ, এরপর এ অথবা এন এর একটি, এরপর অ্যাপেল নাউন, এরপর ইট প্রোনাউন, এরপর ইজ ভার্ব, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলব। এই হাউ এর দ্বিতীয় নাম্বার নিয়ম, প্রথমে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দা প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সাইন। তাহলে এই গঠনের আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। হাউ নাইস দ্য অনেস্ট ইজ। এর শুরুতে হাউ রয়েছে, এরপর নাইস অ্যাডজেক্টিভ, এরপর দা রয়েছে, এরপর হাউস নাউন ফর্ম, এরপর ইজ ভার্ব, এরপর এক্সক্লেমেটরি সাইন। তাহলে এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হাউ স্মল দ্য বার্ডস আর। এই সেন্টেন্সের শুরুতে হাউ রয়েছে, এরপর অ্যাডজেক্টিভ রয়েছে, এরপর দা রয়েছে, এরপর বার্ডস নাউন ফর্ম রয়েছে, এরপর আর রয়েছে, এরপর এক্সক্লেমেটরি সাইন রয়েছে। তাহলে এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এখন আমরা একটা বিষয় ক্লিয়ার হব, এই হাউ যুক্ত সেন্টেন্সে কখন আমরা এ অথবা এন ইউজ করব আর কখন আমরা দা ইউজ করব। এই বিষয়টা আমরা একটা নোটের মাধ্যমে ক্লিয়ার হই। নোট, হাউ যুক্ত সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভের পর এ অথবা এন থাকে তাহলে নাউন এবং ওই নাউনের প্রোনাউন ফর্ম ইউজ করতে হয়। তাহলে এই হাউ যুক্ত সেন্টেন্সে এ অথবা এন থাকলেই আমরা নাউন প্রথমে ইউজ করব, এরপর ওই নাউনের প্রোনাউন ফর্ম ইউজ করব। বিষয়টা একটু এক্সাম্পলে দেখি আমরা। হাউ অনেস্ট এ ম্যান হি ইজ। এই হাউ যুক্ত সেন্টেন্সে অ্যাডজেক্টিভ, এরপর এ অথবা এন রয়েছে, এরপর আমরা একটা নাউন ফর্ম ইউজ করেছি এবং তারপর প্রোনাউন ফর্ম ইউজ করেছি ওই নাউনের। এরপর দ্বিতীয় নাম্বার, আর যদি এ অথবা এন না হয়ে দা হয় তাহলে শুধু নাউন হবে। তাহলে এই জায়গায় যদি এ অথবা এন না হয়ে শুধুমাত্র দা আমরা ইউজ করি তাহলে অবশ্যই আমাদেরকে শুধুমাত্র নাউন ফর্ম ইউজ করতে হবে, প্রোনাউন ফর্ম ইউজ করা যাবে না। এই বিষয়টা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। হাউ স্মল দা রয়েছে, এই জন্যই এরপরে আমরা নাউন ফর্ম ইউজ করেছি, কিন্তু এই নাউনের প্রোনাউন ফর্ম ইউজ করি নাই, কারণ এখানে দা রয়েছে, এই জন্য আমরা প্রোনাউন ফর্ম ইউজ করতে পারবো না। এই বিষয়টা আমাদের অনেকেরই ভুল হয়ে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কখন আমরা হাউ এর পর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর আমরা কখন দা ইউজ করব এবং কখন এ এন ইউজ করব, ইনশাল্লাহ আজকে থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের হাউ এর 3 নাম্বার গঠন শিখব। গঠন নাম্বার 3, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সাইন। এই গঠনটি আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। হাউ বিউটিফুল শি ইজ এক্সক্লেমেটরি সাইন। সেন্টেন্সের শুরুতে হাউ রয়েছে, এরপর বিউটিফুল অ্যাডজেক্টিভ, এরপর শি প্রোনাউন, ইজ ভার্ব, এক্সক্লেমেটরি সাইন। তাহলে এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হাউ স্মল ইউ আর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো, কারণ সেন্টেন্সের শুরুতে হাউ রয়েছে, এরপর স্মল অ্যাডজেক্টিভ,
এরপর ইউ প্রোনাউন, এরপর আর ভার্ব, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই জন্য এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 3 নাম্বার গঠনের বিষয়টি আরও আমরা একটু ক্লিয়ার হব দুইটি এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পল দুইটি হচ্ছে হাউ বিউটিফুল ম্যান ইজ। এই হাউ বিউটিফুল এরপর আমরা এ অথবা অ্যান ইউজ করব, কারণ এই হাউ বিউটিফুলের পর অর্থাৎ অ্যাডজেক্টিভের পর যদি কখনো নাউন আসে তাহলে আমরা এ অথবা অ্যান ইউজ করব। এ অথবা অ্যান ইউজ করলে আমরা হি ইউজ করব, অর্থাৎ ওই নাউনের প্রোনাউন ফর্ম ইউজ করব। এরপর হাউ বিউটিফুল এ ম্যান, তাহলে এখানে আমরা হি ইউজ করব, ইজ। এই এক্সাম্পল দুইটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম অ্যাডজেক্টিভের পর যদি কখনো প্রোনাউন আসে তাহলে আমরা সেই প্রোনাউনের পূর্বে দা ইউজ করতে পারবো না। আর অ্যাডজেক্টিভের পর যদি কখনো নাউন আসে তাহলে আমরা সেই নাউনের পূর্বে এ অথবা অ্যান যদি লিখি তাহলে সেই নাউনের আমরা প্রোনাউন ফর্ম ইউজ করব। এরপর হাউ এর 4th নাম্বার নিয়ম হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সক্লেমেটরি সাইন। অর্থাৎ হাউ সেন্টেন্সের শুরুতে হাউ থাকবে এবং তারপর অ্যাডজেক্টিভ থাকবে, শেষে এক্সক্লেমেটরি সাইন দিলেও এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। আমরা বিষয়টি একটু এক্সাম্পলের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হব। হাউ ফ্যাট, কি মোটা। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে হাউ রয়েছে, এরপর ফ্যাট, সেন্টেন্সে এখানে অ্যাডজেক্টিভ, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর হাউ ফাইন, এরপর এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো, কারণ সেন্টেন্সের শুরুতে হাউ রয়েছে, এরপর ফাইন অ্যাডজেক্টিভ, এরপর এক্সক্লেমেটরি সাইন। এভাবে আমরা আরও অনেক সেন্টেন্স মেক করতে পারবো। হাউ বিউটিফুল, হাউ নাইস, হাউ ফানি, এভাবে আমরা আরও অনেক সেন্টেন্স প্র্যাকটিস করব। এই হাউ এর 5 নাম্বার গঠন ডায়ালগে হাউ প্লাস এক্সক্লেমেটরি সাইন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন হয়। এভাবেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। কয়েকটা দুইটি ডায়ালগের মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব। ডায়লগ নাম্বার 1, হা সুমন, আই হ্যাভ লস্ট 1 লাখ টাকা। এখন সুমন বলছে আমার 1 লাখ টাকা হারিয়েছে। এখন জয় শোনার সঙ্গে সঙ্গে হাউ বললো কত, বিষয় হয়ে গেছে। এরপর 2য় নাম্বার ডায়ালগ কামাল, হিজ ওয়াইফ ইজ সো নাইস। কামাল বলছে তার বন্ধু অনেক সুন্দর। জয় শোনার সঙ্গে সঙ্গে হাউ, কেমন, এখানে বিষয় হয়ে গেছে। এই জন্য হাউ এর পর আমরা এক্সক্লেমেটরি সাইন ইউজ করি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের 4 নাম্বার গঠনে আমরা শিখব কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ এবং ওয়ার্ড দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করে থাকি। এই ইফ এবং ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার ছোট্ট একটি শর্ত রয়েছে। আমরা শুরুতে শর্তটা একটু দেখে নিই। কর্তা বা সাবজেক্ট যদি সেন্টেন্স বা বাক্যে নিজেই কোনো কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন আমরা ইফ অথবা ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করব। তাহলে আমরা শিখতে পারলাম যদি সেন্টেন্সে কখনো অর্থের দিক থেকে কর্তা অথবা সাবজেক্ট নিজেই কোনো কিছু হওয়ার অর্থ প্রকাশ করবে, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু হওয়ার অর্থ প্রকাশ করবে, তখন এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। আমরা একটু গঠনটা দেখে নিই। 1 নাম্বার গঠন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস আদার্স প্লাস এক্সক্লেমেটরি সাইন। এই গঠনের আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। এক্সাম্পল ইফ আই ওয়ার আ কিং। এই সেন্টেন্সের শুরুতে ইফ রয়েছে, এরপর সাবজেক্ট আই রয়েছে, এরপর ওয়ার রয়েছে, এরপর আদার্স অথবা অবজেক্ট রয়েছে, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। একটু এই অর্থের দিক থেকে আমরা একটু দেখি পরিপূর্ণ হয়েছে কি না। আমি যদি রাজা হতাম, তাহলে এই আমি অর্থাৎ আয়ের যে চাওয়াটা আছে এখানে উচ্চ আকাঙ্ক্ষা চাওয়া হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপরের এক্সাম্পল ইফ শি ওয়ার আ বার্ড। সে যদি একটি পাখি হতো। এই ইফ সেন্টেন্সের শুরুতে ইফ রয়েছে, এরপর সাবজেক্ট, এরপর ওয়ার, এরপর আদার্স, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। 2য় নাম্বার গঠন
ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস আদার্স প্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি কখনো ওয়ার থাকে এবং সেই সেন্টেন্সের অর্থ যদি অতিরিক্ত ইচ্ছা পোষণ করে, সেন্টেন্সের সাবজেক্ট যদি অতিরিক্ত ইচ্ছা পোষণ করে, তাহলে সেই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। উদাহরণের মাধ্যমে আমরা একটু বিষয়টা ক্লিয়ার হই। ওয়ার আই আ রিচ ম্যান, সেন্টেন্সের শুরুতে ওয়ার রয়েছে, এরপর সাবজেক্ট রয়েছে, এরপর আদার্স। আমি যদি ধনী হতাম, তাহলে এখানে আই অতিরিক্ত ইচ্ছা পোষণ করেছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর এক্সাম্পল, ওয়ার আই আ প্রাইম মিনিস্টার ইন আওয়ার কান্ট্রি, সেন্টেন্সের শুরুতে ওয়ার রয়েছে, এরপর সাবজেক্ট রয়েছে, এরপর আদার্স বা অবজেক্ট রয়েছে। এই সেন্টেন্সে আই অতিরিক্ত ইচ্ছা পোষণ করেছে। যেমন আমি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতাম, তাহলে অতিরিক্ত ইচ্ছা পোষণ করেছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের 5 নাম্বার গঠনে শিখব কিভাবে ইফ এবং হ্যাড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা হয়। এই ইফ এবং হ্যাড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হলে ছোট্ট একটি শর্ত রয়েছে। প্রথমে আমরা এই শর্তটি একটি দেখে নেই। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অতিরিক্ত কোনো কিছু থাকার ইচ্ছা পোষণ করে বা অতিরিক্ত কোনো কিছুর মালিক হওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে অবশ্যই ইংলিশে ট্রান্সফার করতে হলে ইফ অথবা হ্যাড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করব। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার দুইটি নিয়ম রয়েছে। প্রথম নাম্বার নিয়ম হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স প্লাস এক্সক্লেমেটরি সাইন। এই গঠনটি আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হই। ইফ আই হ্যাড মাস মানি, আমার যদি অনেক টাকা থাকতো, এখানে সেন্টেন্সের শুরুতে ইফ রয়েছে, এরপর সাবজেক্ট আই রয়েছে, এরপর হ্যাড রয়েছে, এরপর আদার্স, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো, কারণ এই সেন্টেন্সে আই সাবজেক্টের অতিরিক্ত আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দ্বিতীয় নাম্বার এক্সাম্পল, ইফ মাই ফাদার হ্যাড নাইস হাউস, সেন্টেন্সের শুরুতে ইফ রয়েছে, এরপর সাবজেক্ট মাই ফাদার, এরপর হ্যাড, এরপর আদার্স, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সের অর্থ হয় আমার বাবার যদি সুন্দর বাড়ি থাকতো, অর্থাৎ এই মাই ফাদার যে ইচ্ছা পোষণ করেছে তার ইচ্ছাটা অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এরপর দ্বিতীয় নম্বর গঠন, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস আদার্স প্লাস এক্সক্লেমেটরি সাইন। এভাবেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। এই গঠনের আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হব। হ্যাড আই টু উইংস লাইক অফ এ বার্ড, সেন্টেন্সের শুরুতে হ্যাড রয়েছে, এরপর সাবজেক্ট আই রয়েছে, এরপর আদার্স রয়েছে, এরপর এক্সক্লেমেটরি সাইন। এই সেন্টেন্সের অর্থ হবে আমার যদি পাখির মতো দুইটি ডানা থাকতো, অর্থাৎ এখানে সাবজেক্টের অতিরিক্ত ইচ্ছা পোষণ করা হয়েছে, এই জন্য এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরের এক্সাম্পল, হ্যাড মাই ফাদার ভেরি নাইস 3 কার্স, অর্থাৎ আমার বাবার যদি খুব সুন্দর 3টি গাড়ি থাকতো। এখানে সেন্টেন্সের শুরুতে হ্যাড রয়েছে, এরপর সাবজেক্ট মাই ফাদার, এরপর আদার্স। এই সেন্টেন্সের অর্থ হবে আমার বাবার যদি খুব সুন্দর 3টি গাড়ি থাকতো। এই সেন্টেন্সে এখানে সাবজেক্টের অতিরিক্ত ইচ্ছা পোষণ করেছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটা অনুরোধ, আমার এই চ্যানেলটি নতুন, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।